আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু সাথী ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি পুরানো ফার্নিচারের যে খাটটা আছে সেটা পরিষ্কার করে আপনাদেরকে দেখাবো। তার আগে আমি দেখাচ্ছি যে এই খাটটাতে কত পরিমাণে ধুলাবালু পড়ে আছে। যেহেতু এটা অনেক দিন ধরে পড়ে আছে, এটা পরিষ্কার করা হয়নি। তো সে কারণে আজকে ভাবলাম এই ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করি। তো এই ভিডিওটা শেয়ার করার আগে যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে। আর যারা পুরনো তারা অবশ্যই ভিডিওটাতে লাইক দিয়ে যাবেন। তো আজকে যে কাঠের ফার্নিচারটা দেখতে পাচ্ছেন এটা অনেক পুরানো। তো এটাতে অনেক বালু লেগেছিল, সে কারণে ধুলাবালুগুলো আমি একটা সাদা ন্যাকড়া দিয়ে আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি। দেখেন কত পরিমাণে বালু এতে। তো সে কারণে আমি একটা সাদা কাপড় দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা প্রথমে এই খাটটাকে আপনারা একটা ন্যাকড়া দিয়ে ভালোভাবে যে ধুলাবালু আছে সেগুলো পরিষ্কার করে নেবেন ভালো করে। তো আমি আমার এই খাটটাকে সব ধুলাবালু যা আছে সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। আপনারা ঠিক আমারই মতন করে এই যে ছোট ছোট ফুল আছে সেগুলোকেও ভালোভাবে মুছতে হবে, না হলে এগুলোর মধ্যে অনেক ধুলাবালু পড়ে আছে, তো বালুগুলা উঠবে না। সেই কারণে আপনারা ভালোভাবে মুছে নেবেন। আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই যে খাটটা দেখতে পাচ্ছেন এটা আমাদের ছোটোকালে আমার বাবা এই খাটটাকে বানিয়েছেন। তো এই খাটটি আজকে আমি আপনাদের পরিষ্কার করে দেখাবো। তাই এখানে একটা পাত্র নিয়ে নেবেন। যে লেবুটা আছে আমি এখানে একটা লেবু ইউজ করেছি, আপনারা লেবু নিয়ে নেবেন। তারপরে এখানে সরিষার তেল দেবেন। সরিষার তেল আপনারা 2 চামচ ইউজ করবেন। তারপরে এখানে নারকেল তেল দিবেন, যেটা কোকোনাট অয়েল। তো এই কোকোনাট অয়েলটা দিয়ে মিক্স করে একসাথে একটা ন্যাকড়া নেবেন। ন্যাকড়াটা ভালোভাবে ভিজিয়ে নেবেন। ভিজিয়ে ন্যাকড়াটাকে ভালোভাবে মুড়ে পুরোটা লাগিয়ে নেবেন। তা আমি এভাবে লাগিয়ে নিচ্ছি। এখন এই যে ফার্নিচারটা আছে এটা ভালোভাবে বার্নিশ যেভাবে করে সেরকমভাবে মুছবো, আমি একদম বার্নিশ করব। তো আপনারা দেখতে পারছেন এরকমভাবে আপনারা বাড়িতে করবেন। দেখবেন আপনাদের যে ফার্নিচারটা আছে সেটা একদম নতুন হয়ে যাবে। আপনারা এই উপকরণটি দিয়ে এভাবে মুছবেন আর আপনাদের ফার্নিচারটা একদম ধকধকে নতুনের মতন হয়ে যাবে, যেটা অন্য কেউ দেখলে বিশ্বাস করবে না যে এটা পুরানো ফার্নিচার। তো আমি আমার বাসায় থাকা পুরানো যে ফার্নিচারগুলি আছে সেগুলোকে আমি এই উপকরণটা দিয়ে আমি এভাবেই বার্নিশ করে নিই, যাতে আমার খাটটার নতুন লুক চলে আসে আবারও। তো এভাবে করে আমি পুরোটা খাটে বার্নিশ করে দেব। তারপরে এর যে ফাইনাল লুকটা আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। আপনারা দেখলে হয়তো বিশ্বাস করবেন না যে এটা সেই পুরানো খাটটা যেটা আপনারা প্রথমে দেখেছিলেন। তো চলুন আমি ভালোভাবে এই যে ফুলগুলি আছে এর মধ্যে কিন্তু ভালোভাবে বার্নিশ করতে হবে, কারণ এতে ভালোভাবে বার্নিশ হয় না। আপনারা চাইলে এখানে যে কটন কিনতে পাওয়া যায় দোকানে, সেই কটনটিতে ভিজিয়ে ভালোভাবে বার্নিশের যে ছোট ছোট ফুলগুলা থাকে সেগুলাকে আপনারা রিমুভ করতে পারেন, যে ধুলাবালু কিংবা এটিতে ভালোভাবে এই অয়েলটা আপনি দিতে পারেন। তো আমি তো এভাবে ট্রাই করে নিলাম একটা ন্যাকড়া নিয়ে। আর আপনারা ন্যাকড়াটা যে নেবেন সেটা হবে আপনার পিছলা জাতীয় কিছু একটা কাপড়ের ন্যাকড়া হবে, পিছলা জাতীয় নেবেন। সুতির নিলে তেলটা যেই আমাদের যেই তেলটা আছে সেটা আপনার ন্যাকড়াতে পুরোটা লেগে যাবে আর বার্নিশ করতে আপনার সুবিধা হবে না। পিছলাটা দিয়ে আপনি সুবিধা করতে ভালো হবে আর বার্নিশটাও ভালোভাবে হয়ে যাবে। সে কারণে আপনি এখানে পিছলা কাপড় ইউজ করবেন। আমি এখানে পিছলা কাপড় ইউজ করেছি, আপনারাও ঠিক এভাবে ইউজ করবেন। আর পুরোটা খাটটা বার্নিশ করে ফেলবেন যাতে নতুন একটা জায়গায়ও মিস না করে। তো এভাবে করে আমি পুরোটা খাটই আমার বার্নিশ করে ফেলেছি। আই হোপ আপনাদের আমার এই বার্নিশের উপকরণটা ভালো লেগেছে। যদি আমার এই বার্নিশের উপকরণটা আপনাদের ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি নতুন আরও একটি ভিডিও আপনাদের সাথে নিয়ে চলে আসব। তো ফাইনাল লুক দেখতে পাচ্ছেন। এটা কি কেউ বিশ্বাস করবে যে আমার খাটটা এরকম লুক হয়েছে? তো এখন যে বার্নিশটা করেছেন এর উপরে যেই এই বার্নিশের উপরে যেই ভিজা ভাবটা আসছে সেটাকে একটা শুকনো ন্যাকড়া দিয়ে, সেটা সুতির ন্যাকড়া নেবেন, পিছলা জাতীয় কিছু নেবেন না, সেটা হবে সুতির। তো সুতির কাপড় দিয়ে একটা
উপরে যে তেলগুলা বা যেই মিশ্রণটা আমি দিয়েছি এটাকে ভালোভাবে মুছে ফেলবেন। মোছার পরে এই ফাইনাল লুকটা দেখেন। কার কার আমার এই আজকের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন, সাথে একটা করে লাইক আর সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। তো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিতে নক করবেন। অবশ্যই নতুন নতুন ইউনিক ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসবো। আজকের জন্য আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।